শুভ সন্ধ্যা সকলকে। আজকে আমি আলোচনা করব গ্রামার একটি গুরুত্বপূর্ণ পাঠ, ফলা। ফলা কী জন্য আমরা ব্যবহার করি বা কেন এর প্রয়োজনীয়তা, অনেকেই এই জিনিসটি জানেন না। আজকে আমরা এটাই আলোচনা করব। আসি ফলাতে। ফলা ফলা রয়েছে যতে ফলা, এটা হলো জ ফলা। তবে এটা কবে কেন ফলা হলো, এটা ফলা না হলে কি হতো, সেটাই আজকে আমরা গভীরে বুঝবো। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল, নাহলে কোনো কিছু বুঝতে পারবো না। জ ফলা, আমরা সরাসরি জ লিখতে পারতাম, কিন্তু কেন জনালিকে ফলা দিলাম, এটার ভিতরে গিয়ে এখন আমরা বুঝবো। যেমন আমি যদি এখানে নিই ক, আর এর সঙ্গে জ ফলা যুক্ত করি, তাহলে হয়ে যায় কয়জ ফালা। উচ্চারণ আমরা করব ক এ জ, কয়ে জ ফলা, আর এর উত্তর দাঁড়াবে কয়জ ফলা। ক এ জ ফলা, কয়জ ফলা। কিন্তু যদি আমরা জ ফলা না লিখতাম বা জ ফলা যদি না থাকতো, তাহলে কি সমস্যা হতো, আমরা উচ্চারণ কেন করতে পারতাম না, সেটাকে আজকে প্র্যাকটিক্যালি বোঝাবো। যদি ক আর এই ফলাটা যদি না হয়ে থাকতো, এই জ ব্যঞ্জনটি থাকতো, তাহলে আমাদের উচ্চারণে খুবই অসুবিধা হতো, আমরা প্রপার উচ্চারণ করতে পারতাম না। যেমন ক প্লাস জ, কি করবো উচ্চারণ, কজ, তাহলে কি কজ উচ্চারণ। যদি কজ উচ্চারণ হয়, তাহলে আমাদের দৈনন্দিন জীবনে যেসব আমরা শব্দ ব্যবহার করার জন্য বর্ণের প্রয়োজন পড়ে, সেই বর্ণগুলো দিয়ে এগুলো উচ্চারণ করতে পারতাম না। আর সেই জন্যই বিদ্যাসাগর এটা বুঝেছিলেন, তিনি এই স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ এবং এর ফলাগুলো আবিষ্কার করেছিলেন, যেন আমরা নিখুঁতভাবে সবকিছু উচ্চারণ করতে পারি। এখন যখন আমরা এটা কয়ের সঙ্গে জ ফলা যুক্ত করলাম, এটা হলো কয়জ ফলা। এবার কয়ের সঙ্গে যখন জ যুক্ত করছি, ফলা নেই, তখন জ, ক জ, কোনো কিছুই হচ্ছে না। এটাকে আর একটু ভালো করে বোঝার জন্য আমরা দেখব কয় জ ফলা, এটার সাথে যদি আঁকা যায় ক্যা, এই ক্যা একটা শব্দ তৈরি করতে পেরেছি আমরা। আর এই ক্যা দিয়ে অনেক কিছু রয়েছে, ক্যাওড়া। যদি এই জ ফলা না থাকতো, তাহলে কি হতো, কাউরা। তাহলে ক্যাওড়া শব্দটা কি আমরা উচ্চারণ করতে পারতাম না। তেমনি এই জিনিসটাকে আমি বোঝানোর জন্য এটা এখানে যাব, কয় জ, এর সাথে যেহেতু জ ফলাটা আমরা যদি না করতে পারতাম বা জ ফলা না থাকতো, তাহলে আমাদের কি সমস্যা হতো, কয়ের সাথে জ, আর আঁকা দিতাম কজা। কোনোদিন কি আমরা ক্যাওড়া শব্দটা উচ্চারণ করতে পারতাম না। তাহলে এই যে জ ফলা, এটি একটি ব্যঞ্জন জ, অন্তস্তীয় জ, তার এই ফলাটা হলো এরকম। তাহলে আমরা বুঝলাম যে এই জ ফলা কতটা গুরুত্বপূর্ণ উচ্চারণে, এটা অত্যন্তই প্রয়োজনীয়। বা এই জ ফলা না থাকলে আমরা কোনোদিন হয়তো এই উচ্চারণটা করতেই পারতাম না, এই উচ্চারণটা হরকে গিয়ে কজা হতো। তাহলে এমন অনেক কিছু আমাদের উচ্চারণ আছে, ন্যায়রা, ন্যায়রা। এই যদি জ ফলা উচ্চারণটা আমাদের না থাকতো, বা এই জটাকে যদি ফলাতে না ট্রান্সলেট করতাম বা নাটা চেঞ্জ না করতাম, জয় থেকে যেত, তাহলে আমাদের প্রচুর সমস্যা হতো। এই ন্যাড়াটাকে আমরা কোনোদিনও ন্যাড়া বলতে পারতাম না, নাড়া। তাহলে আমরা এই অর্থ প্রকাশই করতে পারতাম না। নাড়া একটি আলাদা অর্থ, ন্যাড়া একটি আলাদা অর্থ, শব্দের অর্থ। তাহলে তোমরা সকলে বুঝতে পারলে যে আমরা কেন জকে জ ফলায় পরিণত করলাম। যে ব্যাখ্যাটা অনেকেই সাধারণভাবে দিতে পারে না, কেউ হয়তো কিছুটা বোঝানোর চেষ্টা করে, বা কিছুটা জিনিস আটকেও থাকে। তো আমি এই জিনিসটা পুরো জ ফলা দিয়ে বোঝালাম। এরপরে আসবে আমাদের র ফলা।
তাহলে র ফলা এর আকারটা কেমন হয় দেখতে হবে, এটাকে দেখতে কেমন লাগে, এটা এটা হলো র ফলা। তাহলে আমরা একটু আগেই জানলাম জ ফলা যেমন এর একটি উচ্চারণের জন্য আমাদের ফলা পরিণত হতো, র ফলাও তেমন উচ্চারণের জন্য আমাদের দরকার পড়ে। যেমন কয়ের সাথে যদি র ফলা যোগ হয় সেটা হয়ে যায় কয় র ফলা। এটা হলো আধুনিক রূপ কয় র ফলা। এখন র ফলার কি প্রয়োজনীয়তা সেটা আমরা বুঝবো। এই যদি র ফলাটা না থাকতো, এই ক যদি শুধু লিখতাম আমরা আর তার সাথে র লিখতাম, ফলাটা না থাকতো, তাহলে কি হতো, কর হতো। এখন যে মৌলিক পার্থক্যটা আমি বোঝাতে চাইছি, একই শব্দে যখন ফলা, এটা ফলা হলো, এটা ফলা নেই, শুধু ব্যঞ্জনটা বসে গেল, তাহলে এটা হলো কয় র, আর এটা হয়ে গেল কর, তাই তো। তাহলে এই যে কয়ের সাথে র ফলা যুক্ত হয়ে গেল, কয় র একটা নতুন শব্দের উচ্চারণ, আর ক র কর। এইবার যদি আমরা ক্রম শব্দটি লিখতে যেতাম বা ক্রমশ শব্দটি লিখতে যেতাম, এই ফলা যদি না থাকতো আমরা কি ক্রমশ লিখতে পারতাম? ক্রম মানে শ্রেণীবৃন্দাসনে পর 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 শেয়ার ওয়াইজ, এই যে ক্রমশ শব্দটা আমরা লিখছি ক্রমশ, আস্তে আস্তে ধীরে ধীরে, একে বলে ক্রমশ। তাহলে ভেবে দেখো, এই র ফলাটা থাকার জন্য আমরা ক্রম লিখতে পেয়েছি, ক্রমশ লিখতে পেয়েছি। যদি র ফলাটা না থাকতো, শুধু যদি র থাকতো, আমরা ক্রম কি কোনোদিন লিখতে পারতাম না। তাহলে কি লিখতাম, ক তার সাথে র যুক্ত হতো, এ পুরোপুরি কি দিত, ক র ম। দেখো এইখানে যে যেই বর্ণগুলো রয়েছে এখানে সেই একই বর্ণ রয়েছে, শুধু পার্থক্য ফলায়। এই যে র, এই রটা এখানে ফলায় পরিণত হয়ে কয়র ফলা হয়ে গেছে। এই যে কয়র ফলা মকরম, কয়র ফলা করম, করম হয়ে গেছে, কিন্তু উচ্চারণ আমরা কি করতে পারলাম, ক্রম, ক্রম আর করতে পারলাম না। তাহলে এর আগে আমরা শিখলাম জয় ফলা, অন্তস্থ জ ফলা, এখন শিখলাম র ফলা। তাহলে এর বিশেষ গুরুত্ব কি, এর বিশেষ গুরুত্ব এটাই, আমাদের যে শব্দ উচ্চারণের দরকার সেই শব্দ উচ্চারণকে আরো একটু এক ধাপ এগিয়ে দেয়, আমরা আরো অ্যাডভান্স বলতে পারি, আর নতুন কিছু শব্দ উচ্চারণ করতে পারি। যদি এই ফলাগুলো না থাকতো তাহলে আমরা উচ্চারণ এত সুন্দর আর এত ইউনিক করতে পারতাম না, হয়তো আমাদের একই জিনিসের অনেক মানে হয়ে যেত, একই শব্দ সমুচ্চারিত ভিন্নার্থক শব্দের মতো এত আমরা বলার জায়গা পেতাম না, ছোট হয়ে যেত সবকিছু। কিন্তু এই যে একটা সুন্দর প্রত্যেকটা ক্রম, করম হয়ে গেল, ক্রমশ, এই শব্দগুলো আমরা বলার জন্য কোনো কি বলতাম মাত্রা, এই ফলা যদি না থাকতো তাহলে আমরা এগুলো ঠিকঠাক উচ্চারণ করতে পারতাম না, কারণ তেমন আর ব্যঞ্জন আমাদের কাছে নেই, তাই আমরা এটাকে কনভার্ট করে নিয়েছি। এরপর আসবো রেফ ফলা। এটা হলো রেফ ফলা, রয়েরই অন্য আরেক রকম ফলা, সেটা হলো রেফ ফলা। আচ্ছা, রেফ ফলাটা যদি কয়ের সাথে যুক্ত হয়, ক দিয়ে বুঝি, তাহলে হয়ে যায় কয় রেফ, এর উচ্চারণ হয়ে যায় কয়ে রেফ, এটা এর উচ্চারণ। যদি এই রেফ ফলাটা না থাকতো তাহলে আমাদের কি অসুবিধা হতো সেটা আমরা দেখবো। আমাদের কর্ম এখন বলতে হবে, কর্ম বলতে আমরা রেফ ফলা প্রয়োজন, কিন্তু যদি রেফ ফলা না থাকতো তাহলে আমরা কি বলতাম, নিশ্চয়ই কি করতাম, ক
রেফ ফলাটা নিশ্চয়ই র, র থেকে তৈরি হয়েছে ক র ম, কি হচ্ছে করম, কর্ম কি বলতে পারি না, করম। তাহলে এই রেফ ফলার মূল কাজ হলো র কে হালকা করা, কিংবা র এর উচ্চারণ দ্রুত শেষ করা। এই যে রেফ ফলাটা ছিল, তাই আমরা ক আর ম, আর ময়ের সাথে রেফ ফলা যুক্ত করার জন্য কর্ম হয়ে গেছে। এখানে ক র ম, ক র ম এই বর্ণগুলোই রয়েছে, কিন্তু এই রটা রেফ ফলা হয়ে ময়ের সঙ্গে রয়েছে, ময়ের মাথায় রয়েছে। তাহলে এটা হলো করম, এটা হলো কর্ম। এই রয়ের যখন উচ্চারণটা কম করে দিলাম, এখানে লিখে দিয়েছি উচ্চারণ দ্রুত শেষ করার জন্য, তখন রেফ ফলাটা চলে আসলো। তাহলে রয়ের হ্রাস করার জন্য রেফ ফলা ব্যবহৃত হয়। এখন সকলের মোটামুটি কনফিউশন দূর হয়েছে। তাহলে রেফ ফলা পড়লাম আমরা, জ ফলা পড়লাম, র ফলা পড়লাম, আরো অনেক ফলা রয়েছে, যেমন ল ফলা। এই ল ফলা কি ব্যবহার? এই র ফলার ব্যবহার আমরা পরের ক্লাসে আলোচনা করব। সকলকে অল ইন ওয়ান স্টাডি বাংলা চ্যানেলের থেকে শুভেচ্ছা রইল, আর দিনটি খুব সুন্দর ও শুভ হোক এই কামনা রইল। থ্যাংক ইউ, গুড নাইট।